আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে মিসালের আলোচনা করব। আমরা কিন্তু আলহামদুলিল্লাহ গত 3টা ভিডিওতে মাহমুজ এবং মুজাফের আলোচনা শেষ করেছি এবং আমরা এর পূর্বে যে কোর্স ছিল সেখানে একদম বাব পর্যন্ত সব কিন্তু আমরা মিজান মুনশিব শেষ করেছি আলহামদুলিল্লাহ। এই কোর্সে শুধুমাত্র আমরা তাইল নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে মিসাল। মিসাল কি এটা আপনি বিস্তারিত জেনেছেন, আপনাকে লজ্জা দিব না। তারপরে সংক্ষেপে একটু বলি। আমরা এখানে লিখলাম ফা আলা, এই 3টা অক্ষর মূল অক্ষর ধরলাম, ফা আইন লাম। মেসাল কি সেটা বুঝতেছি আমরা, ঠিক আছে। মেসাল হচ্ছে কোন শব্দের মূল অক্ষর। মূল অক্ষর কিভাবে বের করতে হয় সবই আলহামদুলিল্লাহ আমরা শিখেছি। কোন শব্দের যে 3টা মূল অক্ষর, এই মূল অক্ষরের শুরুটাকে বলবে ফা কালিমা। এই শুরুতে যদি আমরা অ বা ইয়া পাই তাকে বলবে মিসাল। তো যদি অ পাই তাহলে মিসালে ওয়াই, যদি আমরা শুরুতে ইয়া পাই তাহলে কি মিসালে ইয়াই। তো আমরা কোন শব্দের মূল অক্ষরের মধ্যে এই যে শুরুতে অ বা ইয়া পাচ্ছি, এই অ ইয়া কিভাবে পরিবর্তন হবে, তালিল হবে, এই নিয়মটাই হচ্ছে আমাদের মিসালের নিয়ম, মিসালের কায়দা। মোট 6টা কায়দার মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের পুরো মিসালের আলোচনা শেষ হবে। আসেন শুরু করি। 1 নম্বর কায়দা ইয়ারিসু ইয়াসাউ ইয়াহিবু এর কায়দা। 1 নম্বর কায়দা ইয়ারিসু ইয়াসাউ ইয়াহিবু এর কায়দা। কি কায়দা দেখেন, আমরা বৈশিষ্ট্যগুলো পড়ি। হ্যাঁ, বাবে হাসিবা ফাতাহা দরাবা এর ফা কালিমায় অও হলে, বাবে হাসিবা ফাতাহা দরাবা এর ফা কালিমায় অও হলে ফেলে মুজারের অও যায় গায়েব হয়ে। দেখেন খুবই ইজি। শর্ত কয়টা? একটা বা দুটো শর্ত বলা যায়। প্রথমত এই বাবে ফাতাহা দরাবা হাসিবা এর ফা কালিমায় কি হতে হবে? অও হতে হবে। তখন কাজ কি? ফেলে মুজারের অও যায় গায়েব হয়ে। তার মানে আমরা যে অওটা পাবো কোথায় পাবো? ফেলে মুজারেতে, ফেলে মাজিতে না কিন্তু। আবার বলি আমি, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। দেখেন তো ইয়াউরিসু, এটা কোন বাব থেকে? দেখেন তো ইয়াদরিবু মেলে কিনা? হ্যাঁ, তাহলে বাবে দরাবা এর ফা কালিমা কই? এটা না, এটা তো আমরা শিখেছি আলামত মোজারে, এটা তো মূল অক্ষর না। আলামত মোজারে, মোজারের আলামত, এটা তাহলে মূল অক্ষর না। শুরু কই এটা, তো শুরুতে আমরা ওয়াও পেয়েছি, তার মানে এটা মিসাল। মিসালে ওয়াও, মিসাল পেয়েছি আমরা। তো বাবে দরাবা ফাতাহা, হ্যাঁ দরাবা ফাতাহা হাসিবার ফা কালিমাই ওয়াও, আলহামদুলিল্লাহ আমরা ওয়াও পেয়েছি। যদি অও পাই তাহলে কি হবে? ফেলে মোজারের অও যায় গায়েব হয়ে। এখন ফেলে মোজারেতে আমরা পেয়েছি, হ্যাঁ পেয়েছি, তাহলে অও যাবে গায়েব হয়ে। গায়েব হলে কি হবে? একদম হারাই যাবে। ইয়াউরিসু অও বাদ দেন, তাহলে কি হলো? ইয়ারিসু। খুব কঠিন লাগলো দেখেন তো। আবার দেখেন, বাবে হাসিবা ফাতাহা দরাবা এর ফা কালিমা অও হলে ফেলে মোজারের অও যায় গায়েব হয়ে। দেখেন তো ইয়াউসাউ, এখানে আমরা ফা কালিমা অও পেয়েছি কিনা? হ্যাঁ পেয়েছি। আচ্ছা, এরপরে কি দেখেন তো, কোন বাব থেকে আসছে? ইফতাহু ফাতাহা ইফতাহু ইফতাহু ইয়াউসাউ। এবার আমরা ফা কালিমা অও পেয়েছি, শর্ত অনুযায়ী আমাদের এই বাব থেকেও আসছে। আমরা ফা কালিমে অও পেয়েছি, যদি পাই তাহলে যখন ফেলে মোজারে হবে, ফেলে মোজারে কি? হ্যাঁ ফেলে মোজারে, যে আসছে ফেলে মোজারের অও যাবে গায়েব হয়। তাহলে এবার আপনি বলেন কি হবে এটা? বলেন। মাশাআল্লাহ। ইয়াউসাউ থেকে কি হবে? অও বাদ, তাহলে কি হবে? ইয়াসাউ। এই যে ইয়াসাউ, ওই আমরা দেখেন পূর্বে পড়েছিলাম ইয়ারিসু ইয়াসাউ ইয়াহিবু এর কায়দা। এটা কি হবে তাহলে? ইয়াউহিবু ইয়াদরিবু, বাবে দরবা থেকে আসছে এবং কি ফা কালিমা ওয়াও হয়েছে কিনা? ওয়াও বলতে এখানে ওয়াও বা ইয়া একটা হলেই হবে, ঠিক আছে। তো আমরা এখানে ওয়াও পেয়েছি, তাহলে কি হলো এটা? ইয়াউহিবু। এবং আমাদের এটা আমরা ওয়াও পেয়েছি, ফা কালিমা পেয়েছি, তাহলে কি ফেলে মুজারেও পেয়েছি। আমাদের এখানে তাহলে ওয়াওটা কি হবে? গায়েব হয়ে যাবে। তখন কি দাঁড়াবে? এই যে ইয়াহিবু। এখন আপনি কোথাও একটা শব্দ পেলেন ইয়াহিবু, তখন দেখবেন যে আপনি মূল অক্ষর বের করতেছেন, আলামত মুজারে বাদ দিলেন, তখন দেখা যাবে আর 2 অক্ষর আছে। তাহলে মূল অক্ষর কি কোনো ইয়ে হয় নাকি? 2 অক্ষর বিশিষ্ট ফেল হয়। তখন কি বুঝতে হবে যে এখানে আমাদের কি ছিল? ওয়াও ছিল, একটা ওয়াও ছিল, ওয়াও ছিল এখানে, সেটা কি হয়েছে? বিলুপ্ত হয়েছে। কেন বিলুপ্ত হয়েছে? আমাদের এই যে মিসালের 1 নম্বর কায়দার মধ্যে পড়েছে ইয়ারিসু ইয়াসাউ ইয়াহিবু এর কায়দা, ঠিক আছে। মুজারের ফা কালিমা হলে কি হবে? এটা বিলুপ্ত হয়ে যাবে। আমাদের এই নিয়মের বাইরে ছোট্ট একটা কথা মনে রাখতে হবে। যদিও আমাদের এখানে 3টা বাব বলে দেওয়া হয়েছে, কিন্তু এর বাইরে একটা কথা মনে রাখবো। আমরা অও পেয়েছি, প্রথমত অও তো পেতে হবে, অও তো পেতে হবে, না হলে মিসালের কায়দায় আসবে এটা। অও পেয়েছি, কিন্তু আমাদের এই 3টা বাবে নাই, ঠিক আছে। এই 3টা বাবের বাইরে অন্য কোনো বাব থেকে আসছে। তারপরেও যদি আমরা দেখি আইন বা লাম কালেমাতে হরফে হালকি আছে, হরফে হালকি কয়টি? হামজা আইন হা গাইন খা যদি থাকে তাহলে কি হবে? এই 3টা বাবে যেমন নিয়ম ছিল একই নিয়ম হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, সাধারণত এটা সামিয়া থেকে আসবে, ঠিক আছে। সামিয়া থেকে এমন আসবে যে ওই কি আছে, অ আছে, মিসাল আছে, এবং কি হামজা বা কি আইন বা লাম কালেমাতে হরফে হালকি আছে, তখন আমাদের ওই একই নিয়ম খাটবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ওজিয়া ইয়াউ যাও, তো এখানে দেখেন হামজা আইন হা, এই যে আইন আসছে লাম কালেমাতে, আইন বা লাম কালেমাতে একটা আসলেই হবে, তখন ওই একই নিয়ম হবে। কি হবে? মুজারের অ যাবে গায়েব হয়ে, ফেলে মুজারেতে কি হবে? দেখুন এখানে ইয়াউ যাও থেকে কি হবে? এ যাও, ঠিক আছে, এ যাও। যদিও এটা কি বলেন তো এই 3টা বাবের মধ্যে নাই।
আচ্ছা, বাবার আলোচনা কিন্তু আমাদের ওইখানে হয়েছে, অনেকেই না বুঝতে পারেন, আপনি বুঝতেছেন ঠিক আছে, কিন্তু অনেকেই নাও বুঝতে পারে, এই জন্য আর কি আপনারা চাইলে ওই কোর্সটা করতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। দেখেন এবার কি অজিলা এওজালো, এখানে দেখেন এখানেও কিন্তু ফা কালেমাতে কি আসছে, অ আসছে, তার মানে এটা মেসাল নিশ্চয়ই। মেসাল হলেও দেখেন তো আইন আইন বা লাম কালেমাতে কি আসছে, আসে নাই। আইন বা লাম কালেমাতে কি আমাদের হরফে হালকা আসে নাই, হামজা হা আইন হা ওয়াইন খা আসছে নাকি, আসেনি। তাহলে সার কথা হচ্ছে আমাদের এই তিনটা বাব থেকে আসবে, এবং কি হবে, ফা কালেমাতে যদি অ থাকে তাহলে মোজারাতে অবিলুপ্ত হবে। আর যদি এই তিনটা বাবের বাহির থেকেও দেখি আমরা অ আসছে, তখন খেয়াল করতে হবে যে আইন বা লাম কালেমাতে, আইন কালেমা বা লাম কালেমাতে কি আছে কিনা, হরফে হালকি আছে কিনা। যদি থাকে তাহলে ওই নিয়ম, যদি না থাকলে ওই নিয়ম হবে না। সামনে গিয়ে আমরা 2 নম্বর কায়দা দেখেন, 2 নম্বর কায়দা সিআতুন জিনাতুন ইগাদুনের কায়দা, 2 নম্বর কায়দা সিআতুন জিনাতুন ইগাদুনের কায়দা। খুবই ইজি। দেখেন ফাআলুন ওজনে, বা কেউ বলেন ফিআলুন ওজনে, ফাআলুন ওজনের মাজদারের ফা কালিমায় অ হলে, ফাআলুন ওজনের মাজদারের ফা কালিমায় অ হলে আইন কালেমায় জের হয়ে শেষে গোলতা দিয়ে অ যায় গায়েব হয়ে। বেশ কিছু শর্ত আছে, যদিও খুবই ইজি। দেখেন ফাআলুন ওজনের মাজদার, প্রথমত 1 নম্বর শর্ত, ফাআলুন ওজনের মাজদারের ফা কালিমায় অ হতে হবে। শর্ত কার দুটো, ফাআলুন ওজনের মাজদার হতে হবে, ফা কালিমায় অ হতে হবে। ফা কালিমায় নিয়ে কোনো আমাদের তো টেনশন করে, আমরা পড়তেছি কি মিসাল, মনে রাখতে হবে। মিসাল মানে কি, মূল অক্ষরের শুরুতে প্রথমে ফা কালিমায়, একদম মূল অক্ষরের ফা কালিমায় অ বাইয়া হবে, এটা হচ্ছে মিসাল। তাহলে কি হলো, ফাআলুন ওজনের মাজদারের ফা কালিমায় অ হলে আইন কালিমায় জের হয়ে, আচ্ছা যদি আমরা দুটো শর্ত পাই তাহলে কাজ করবো কয়টা, দেখেন তো 3টা কাজ করবো। আইন কালিমায় জের হয়ে শেষে গোলতা দিয়ে অ যায় গায়েব হয়ে। আপনি একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো। দেখেন ওয়া আদুন ফাআলুন ওজন আসছে, হ্যাঁ ওয়া আদুন ফাআলুন, ওকে আমরা পেয়েছি 1 নম্বর শর্ত। এই মাজদার, হ্যাঁ মাজদার ঠিক আছে। ফা কালামে কি অ হয়েছে, হ্যাঁ হয়েছে, যে ওয়া আদুন। আমাদের শর্তগুলো আমরা পেয়েছি, তার মানে যেহেতু মিলে গেছে, এটা আমরা বলতে পারি মিসালের 2 নম্বর কায়দা। যদি মিলে যায় তাহলে কাজ করতে হবে কয়টা, 3টা। 1 নম্বর দেখেন আইন কালেমা জেদ দিতে হবে, দেন তো আইন কালেমা জের, ওয়া আদুন থেকে ওয়াইদুন, এই যে আইন কালেমার জেদ দিয়েছি, ফা কালেমা আইন কালেমা লাম কালেমা জেদ দিয়েছি। 2 নম্বর দেখেন শেষে গোলতা দিতে হবে, শেষে গোলতা দিয়ে, শেষে গোলতা দিয়েছি, হ্যাঁ ওয়াইদাতুন দিয়েছি, সমস্যা নেই। এবং শেষে আরেকটা কি, 6 নম্বর শর্ত কি, অ যাবে গায়েব হয়ে, শুরুতে অটা কি হবে, গায়েব হয়ে যাবে। তাহলে কি হলো, ঈদাতুন। এবার আপনি দুটো বলেন তো কি হবে। আচ্ছা এটা দেখেন অন, আমরা কি এই যে ফাআলুন ওজনে পেয়েছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। ফা কালেমা আসছে, হ্যাঁ সেটা আসছে, আমরা তো কিন্তু দুটো শর্ত পেয়ে গিয়েছি। তাহলে কাজ করবো কয়টা, 3টা। 1 নম্বর আইন কালেমায় দিব জের, আইন কালেমা জের দেন তো, কোথায় এসে, ফা কালেমা আইন কালেমা লাম কালেমা, অন দিয়েছি, হ্যাঁ দিয়েছি। আচ্ছা এরপরে আমরা কি করব, শেষে বলতে দেব। আমরা আবার বলি এই দুটো শর্ত আমরা পেয়েছি কিনা, হ্যাঁ পেয়েছি। কাজ করবো কয়টা, 3টা। 1 নম্বর আইন কালেমা দিব জের, এটা দিয়েছি আমরা এখানে জের। এরপর কি করব, শেষে গোলতা দেব। আচ্ছা এখন অনেকে বলতে পারেন যে ভাই শেষে তো গোলতা দিলাম, ঠিক আছে, কিন্তু আপনি এইখানে কি দিচ্ছেন, এখানে জবর দিচ্ছেন কেন। দেখেন আপনি গোলতা যেখানে পাবেন, গোলতার আগে সবসময় জবর হয়, ঠিক আছে, গোলতার আগে সবসময় কি হয়, জবর হয়। আমরা দুটো কাজ করলাম, হ্যাঁ 1 নম্বর আইন কালেমায় জেদ দিলাম, শেষে গোলতা দিয়েছি আমরা। 3 নম্বর কাজ হচ্ছে অবিলুপ্ত হয়ে যাবে, তাহলে কি হলো, সিআতুন হয়ে গেল, মাশাআল্লাহ। এরপরে দেখেন অজনুন, এটা বলেন তো কি হয়েছে, হ্যাঁ ফাআলুন ওজনে হয়েছে, ফাআলুন ওজনের মাজদার ফা কালেমায় কি অ পেয়েছি, দুটো শর্ত পেয়েছি আলহামদুলিল্লাহ। কাজ করবো কটা, 3টা। 1 নম্বর আইন কালেমায় জেদ দিব, তাহলে কি হবে, ওয়াজহিনুন। 2 নম্বর কাজ, শেষে কি দেবো, আমরা গোলতা দেবো, দেন তো গোলতা দেখি, এই যে সংক্ষেপে দিয়ে দিই, হ্যাঁ আচ্ছা গোলতার আগে কি সবসময় জবর হয়, তাহলে কি হলো, অজিনাতুন। শুরুতে আমরা কি দিয়েছি, আইন কালেমা জেদ দিয়েছি, শেষে গোলতা দিয়েছি, এবার কি দেবো, বিলুপ্ত করে দেবো, তাহলে কি হবে, জিনাতুন। তাহলে আমাদের 2 নম্বর কায়দা সিআতুন জিনাতুন ইজাতুনের কায়দা। 1 নম্বর কায়দা ছিল ইয়ারিসু ইয়াসাউ ইয়াহিবের কায়দা, ফেলে মুজারের কি করতাম আমরা কি করতাম, এই ফা কালেমা অ হলে বিলুপ্ত করতাম, যখন এই বাপ থেকে আসতো। আর এখানে শুধুমাত্র আমরা দেখবো এই মাজদার থেকে যদি ফা কালেমায় অ আসে, তখন আমরা এই 3টা কাজ করবো। আশা করি আমাদের এই দুটো বুঝে। আচ্ছা আর ছোট্ট একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের এই 2 নম্বর কায়দা এর যদি আইন কালেমাতে আমরা জবর পাই, সেক্ষেত্রে তালিল করার পরও আমরা কিন্তু এটা এখানে জিয়ারও দিতে পারি, জবরও দিতে পারি। যেমন আমরা সিয়াতুন না পড়ে সাআতুনও পড়তে পারি। যাই হোক আমাদের ব্যতিক্রম কায়দাগুলো প্রয়োজন, খুবই প্রয়োজন। তারপর আমরা মূল কায়দা যেন ভুলে না যাই, এটা আমরা খেয়াল রাখবো প্রাথমিক অবস্থায়। আচ্ছা 3 নম্বর কায়দা, 3 নম্বর কায়দা হচ্ছে মিআদুন মুসিরুনের কায়দা। 3 নম্বর কায়দা মিআদুন মুসিরুনের কায়দা। বৈশিষ্ট্য কি দেখেন, সুকুনযুক্ত অও জেরের পর হলে অও যাইয়া হয়, খুবই সহজ, কোনো প্যাচ নাই। আমরা একটা সুকুনযুক্ত অ পাবো, যেটা কার পরে হবে, জেরের পর হবে, তাহলে কি হবে, ইয়া হয়ে যাবে। যেমন এখানে পাশে দেখেন মিউ আদুন, দেখেন তো মিউ আদুন, অও কার উপরে আসছে, অও কোথায়, সাকিনযুক্ত অও, হ্যাঁ সাকিনযুক্ত অও কার পরে,
এই তো জেরের পরে আসছে, সাকিনযুক্ত ওয়াও জেরের পরে আসছে, তার মানে কি হবে আমাদের এই শর্তের মধ্যে পড়েছে। যদি আমরা পাই তাহলে কাজ কয়টি? একটি কাজ, আমাদের এই ওয়াওটা ইয়া হয়ে যাবে। দেখেন আমরা ইতিপূর্বে কিন্তু বারবার বলেছি যে সবসময় ইয়া আছে, জের কি চাই? ইয়া চাই। পেশ কি চাই? ওয়াও চাই। আলিফ জবর চাই, ঠিক আছে, জবর কি চাই? আলিফ চাই। জবর কি চাই? আলিফ চাই। জের ইয়া চাই, পেশ ও চাই, আর জবর কি চাই? আলিফ চাই। তাহলে কি হলো, এখানে জেরের পরে দেখেন তো অ আসছে, আপনার স্বাভাবিক ব্রেনে কি বলে এটা পড়া সহজ নাকি মিউআদুন পড়া সহজ নাকি মিয়াদুন পড়া সহজ? অবশ্যই মিয়াদুন পড়া সহজ। এটা কিন্তু একটু বুঝলেই, একটু ভাবলে বোঝা যায়। তাহলে কি হলো, সাকিনযুক্ত অ জেরের পর হলে অ ইয়া হয়, সাকিনযুক্ত অ জেরের পর হয়েছে, তাহলে কি হবে, এই অটা ইয়া হয়ে যাবে। আপনি বলবেন যে ভাই আপনি তো বলছেন মিসাল, তার মানে ফা কালিমাতে হবে, এটা তো ফা কালিমা না, শুরুতে না। হ্যাঁ অবশ্যই, এটাই কিন্তু আমাদের ফা কালিমা, আমরা কিন্তু ইসমে মুশতাকের মধ্যে এগুলো পড়েছি আলহামদুলিল্লাহ। তাহলে কি হলো, এই মিউআদুন সাকিনযুক্ত অ জেরের পর হয়েছে, তাহলে অটা কি হবে, ইয়া হয়ে যাবে। তাহলে কি হলো, এই যে মিআদুন, ঠিক আছে, মিআদুন মিআদুন মিউআদুন থেকে মিআদুন। এবার দেখেন সুকুনযুক্ত ইয়া, এবার কি ইয়াতে সুকুন আছে কিন্তু কার পরে আসছে? পেশের পরে আসছে। আচ্ছা পেশ কি ইয়া চাই না ওয়াও চাই? মাশাআল্লাহ, পেশ কি চাই? ওয়াও চাই। তাহলে কি হলো, সুকুনযুক্ত ইয়া পেশের পর হলে ইয়া যায় ওয়াও হয়ে। দেখেন এখানে আমরা পাচ্ছি মুসিরুন, মুইসিরুন, মুইসিরুন। দেখেন তো এখানে মুইসিরুন, এটা পড়া সহজ নাকি অও দিয়ে পড়লে সহজ হবে? অবশ্যই সহজ হবে অও দিয়ে পড়লে। এদের কিন্তু তালিলটা মূলত আমরা এই জন্যই করি, সহজভাবে পড়ার জন্যই করে থাকি। দেখেন তাহলে কি হলো, সাকিনযুক্ত ইয়া পেশের পরে আসছে, তো তাহলে কি হবে, ইয়াটা ওয়াও হয়ে যাবে। তাহলে কি হবে, মৌসিরুন, মৌসিরুন। আশা করি এটা বুঝেছেন। তবে আমরা আচ্ছা আরেকটুখানি আমরা দেখি, তারপরে বলতেছি। তবে এটা একটু পরেই বলি। হ্যাঁ আরেকটা ধরুন দেখেন, মিউলাদুন সাকিনযুক্ত ওয়াও জেরের পর আসছে, তাহলে ওটা কি হবে, ইয়া হয়ে যাবে। তাহলে কি হবে, মিলাদুন। হ্যাঁ মিলাদুন হবে, মিলাদুন। এরপর দেখেন মিউজানুন সাকিনযুক্ত ওয়াও জেরের পর আসছে, তাহলে ওটা কি হবে, ইয়া হয়ে যাবে, মিজানুন। আশা করি বুঝেছেন। তবে যেটা বলতেছিলাম, তাসদীদ হলে হবে না। অ বা ইয়া আমরা যে বললাম, এই যে অ বা ইয়া সাকিন আসছে, হ্যাঁ এখানে কিন্তু ওই সাকিনটা তাসদীদ যুক্ত হতে হবে। যেমন আমরা এখানে পাচ্ছি মুই ইরুন, দেখেন এটা দেখেন, এই তাসদীদের মধ্যে কিন্তু একটা সাকিন থাকে। আমরা কিন্তু তো পুরো বারবার বলেছি মুই ইরুন আর মুই ইরুন একই উচ্চারণ কেন বলেন তো? একই তো। তার মানে এখানে এই তাসদীদের মধ্যে কিন্তু একটা সাকিন আছে, এই যে ইয়া আছে। তো এখন তাসদীদওয়ালা সাকিন খুঁজলে কিন্তু হবে না। এখন আপনি বলবেন যে ভাই এই যে ইয়া সাকিন আসছে, পূর্বে পেশ আসছে, দেখেন এই যে কই সাকিনযুক্ত ইয়া পেশের পর, সাকিনযুক্ত ইয়া পেশের পর আসছে, তারপর আপনি এটা ওয়াও দিয়ে পড়বেন, এই সুযোগ কিন্তু নাই। তার মানে আমাদের এই যে সাকিন যুক্ত যতটা বলতেছে এটা স্পষ্ট এমন হতে হবে, এই তাসদীদের মধ্যে ওটা আমরা ধরতে যাব না। যাই হোক, তাহলে আমাদের আচ্ছা, আর এখানে সংশ্লিষ্ট কায়দা অনেকটা এর মতো একটা কায়দা আমরা পড়ে নিই। দেখেন পেশের পর আলিফ হলে, পেশের পরে আলিফ। আচ্ছা পেশ কি চাই? পেশ কি চাই বলেন তো? ও চাই। তো পেশের পর যদি আলিফ হয়, এর পড়া কঠিন না? যেমন কোতিলা, দেখেন এখানে পেশের পর আলিফ চলে আসছে, আমরা এখানে কি করবো, আলিফটা ওয়াও পড়বো। আলিফটা কি বলবো, ওয়াও বলবো। কোতিলা, তো কৌতিলা, তো কৌতিলা। দেখেন তোকবিলা, তোকবিলাটা কি হবে, তোকবিলা, এটা আমাদের পেশের পরে আলিফ আসছে, আমরা অ পড়বো। এটা অনেকটা এই কায়দার মতোই। হ্যাঁ যদিও এটা আমাদের কিসের কায়দা না, এই পিসালের কায়দা না, কিন্তু এই সংশ্লিষ্ট কায়দা আমরা এখানে দেখিয়ে দিলাম। তাহলে এই কায়দাটা তার সামারি কি সংক্ষেপে বলি, মিয়াদুন মৌসিলনের কায়দা। এটা জাস্ট মূল কথা হচ্ছে, যদি আমরা সুকুনযুক্ত ওয়াও বা ইয়া পাই, একটা ওয়াও বা ইয়া পাই যদি কি সাকিন বিশিষ্ট, এটা কিন্তু ওই মিসালের মধ্যে পাবো। হ্যাঁ পাকালি মাথায় পাবো, ওয়াও বা ইয়া সাকিন যুক্ত আছে। কিন্তু যদি ওয়াও পাই আমরা, ওয়াও কোথায় আসছে, জেরের পরে আসছে, তো জেরের পরে ওয়াও থাকলে আমরা ইয়া করবো। আর যদি দেখি পেশের পরে ইয়া আসছে, তাহলে আমরা কি করবো, ও করবো। এতটুকু আশা করি বুঝেছেন। তাসদীদের মধ্যে আমরা করবো না। আর একই রকম কাজে দেখি পেশের পরে যদি আলিফ আসে, তো আলিফ থাকলে আমরা যেমন ওই যে পেশের পরে কি পড়লাম, পেশের পরে আমরা এই যে ইয়া থাকলে যেমন আমরা ওয়াও করে নিয়েছি না, পেশের পরে আমরা আলিফ থাকলে কি করে নেবো, আমরা ওয়াও করে নেবো। যেমন এখানে এই যে কৌতিলা ছিল, আমরা ওয়াও দিয়ে কৌতিলা করে নিলাম, তো কৌবিলা করে নিলাম। আশা করি এই কায়দা বুঝেছেন। এরপরে আমাদের 4 নম্বর কায়দা ইত্তেসারা ইত্তেকদায়ের কায়দা। আমাদের মিসালের কয় নম্বর কায়দা, 4 নম্বর কায়দা ইত্তেসারা ইত্তেকদায়ের কায়দা। খেয়াল করবেন খুব, বাবে ইফতিয়ালের ফা কালিমায় অ বা ইয়া হলে, বাবে ইফতিয়ালের ফা কালিমায়, বা দেখেন বাবে ইফতিয়ালের ফা কালিমায় শর্তগুলো দেখবেন কিন্তু, ও বা ইয়া হলে, ও ইয়া তা হয়ে, তা তাজা ইদগাম হয়ে, খুব ইজি। শর্তকে দেখেন, বাবে ইফতিয়াল হতে হবে 1 নম্বর শর্ত, ফা কালিমায় অ বা ইয়া হতে হবে 2 নম্বর শর্ত। এই দুটো শর্ত যদি আমরা পাই, তাহলে দেখেন কি হবে। আগে আমরা দেখি ইউ তাসারা কোন বাবেটা, আপনার মনে আছে কিনা? আমরা কিন্তু বাবের আলোচনায় বিস্তারিত বলেছি, এটা বাবে ইফতিয়াল। আচ্ছা বাবে ইফতিয়াল থেকে দেখেন ইউ তাসারা, ঠিক আছে, ই তাসারা, ই তাসারা দেখেন তো কি হলো, এখানে ফা কালিমাকে দেখেন তো, ফা কালিমা কোথায়? আমরা জানি ফা কালিমার পরে কিন্তু তা আসে। এই বাবের আলামত কি, ফা কালিমার পরে তা, মনে আছে কিনা আপনাদের? তো এখানে আমরা এটা পাচ্ছি ফা কালিমা, এই ফা কালিমার পরে তা আসছে। এটা কি মুজারে? মুজারে না কিন্তু। হ্যাঁ
আচ্ছা, ইজি তা না বা মনে আছে কিনা? আচ্ছা, আবার দেখেন বাবে ইফতেলের ফা কালেমা অ বা ইয়া হলে দুটো শর্ত। এটাকে বাবে ইফতেল, হ্যাঁ বাবে ইফতেল কি হলো, এই যে ফা কালেমার পরে তা আসছে, আমরা পূর্বে বারবার বলেছি ফা কালেমার পরে কিন্তু তাটা আসবে, বাবে ইফতেলের আলামত, বাবের আলামত বিস্তারিত বলেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার দেখেন ইজি তানাবা, হ্যাঁ ওই যে গর্দান মনে আছে কিনা বাবে ইফতেল থেকে ইজি তানাবা, ওই যে জেনের পরে তা আসছে। যাই হোক, তো এখানে বাবে ইফতেল থেকে আসছে এবং ফা কালেমাই অ বা ইয়া, দেখেন তো ফা কালেমা কি আসছে, ইয়া আসছে। ফা কালেমা কি আসছে, আসছে আসছে আলিফ। এটা কি ফা কালেমা না, এটা কিন্তু আমরা বলেছি অতিরিক্ত অক্ষর আসবে এখানে মাজিদ ফি আলোচনায় আমরা এগুলো বলেছি আলহামদুলিল্লাহ বাবের আলোচনায়। তাহলে কি হলো, দুটো শর্ত আমরা পেয়েছি, বাবে ইফতিয়ালও পেয়েছি এবং ফা কালেমায় অ বা ইয়া আমরা এখানে ইয়া পেয়েছি। যদি এগুলো পাই তাহলে কাজ করবো কয়টা, দুটো। এক নম্বর দেখেন, এই অ বা ইয়া আমরা যাকে পেয়েছি তাকে আমরা তা বানাবো। কি বানাবো, তা। দেখেন তো এখানে এই যে বাবের ইফতেয়ালের ফাঁকালে আমরা ইয়া দুটো শর্ত পেয়েছি, এখন এই যে অ বা ইয়া যেটা পেয়েছি আমরা এখানে ইয়া পেয়েছি, এই ইয়াকে আমরা তা বানাবো। তাহলে কি হলো, ই তাসারা থেকে হলো ইত্তাসারা, এই অটা আমি কি বানালাম, তা বানালাম, ইয়াটাকে তা বানালাম, তাহলে কি হলো ইত্তাসারা। এক নম্বর কাজ শেষ, অ বা ইয়াকে তা বানালাম। দুই নম্বর, তা তা যা ঈদগাম হয়, ব্যাস কাজ শেষ, এই তা তা। আচ্ছা, এখানে কিন্তু আমাদের আরো একটা কায়দা খাটে, মনে আছে কিনা, আমরা মাদ্দুনের কায়দা পড়েছিলাম, এক জাতীয় দুই হরফের প্রথমটিতে সাকিন হলে কি হয়ে যায়, প্রথমটার সাথে দ্বিতীয়টা কি হয়েছে, ইদগাম হয়ে যায়। তাহলে কি হলো, ওই যে মাদ্দুন মনে আছে কিনা, এক জাতীয় দুই হরফ প্রথমটাতে সাকিন। তো যাই হোক, আমাদের এখানে যেটা বলতেছিলাম, বাবে ইফতেলের ফা কালেমা আমরা অ বাই এ পেয়েছি, তো অ বাই একে আমরা তা করে দিয়েছি, এবারে তা তা ইদগাম করে দেবো। তা তা কেমন ইদগাম করবো, এই যে ইত্তাকা যায় তা এর মধ্যে দিয়ে দেবো। আমাদের কিন্তু ওই কায়দা কিন্তু এখানে আমাদের একসঙ্গে করে বলা হয়েছে, বুঝেছেন কিনা কায়দাটা, অবশ্যই জানাবেন। এবার দেখেন ইউতা কদা, আমরা এখানে পাচ্ছি বাবে ইফতেআল থেকে একটা আমরা ফেল পেয়েছি, বাবে ইফতালের এবং ফা কালেমা কি পেয়েছি, অ বাই, আমরা এখানে অ পেয়েছি। ঠিক আছে, আমরা ও পেয়েছি, সমস্যা নেই। তাহলে কি হবে, ও পেলে আমাদের কাজ করতে হবে কয়টা, দেখেন দুটো শর্ত দুটো পেয়েছে, বাবা ইফতাল এবং অ বা ইয়া ফা কালেমাই। তার মানে এই দুটো শর্ত হয়তো মিলেছে, তার মানে এটা মিসালের 4 নম্বর কায়দা। কাজ করবো কয়টা, দুটো। এক নম্বর, এই অ বা ইয়াকে আমরা তা করব। তাহলে কি হলো, এই যে ইউ তাকদা থেকে ইত্তাকদা, ইউ তাকদা থেকে কি হবে, ইত্তাকদা। দেখেন ইউ তাকদা ইত্তাকদা, একটা কাজ শেষ। এই যে তা তা, এবার কি হবে, তা তা যাবে ইদগাম হয়, তখন কি হবে ইত্তাকদা। ঠিক আছে, ইত্তা কথা ডাক্তারি হাতের লেখা, বুঝে নিয়েন। তাহলে কি হলো আমাদের, এই যে ইত্তাসারা ইত্তাকদার কায়দা। আমরা একটু দেখি, এটা তালেল বলেন তো, এটা ইয়ে কি তালেল, ইয়ে কি হবে, মৌতাকে মৌ, আচ্ছা মৌতাকুন, আচ্ছা মৌতাকুন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মৌতাকুন আমাদের বাবে ইফতিয়াল। ওকে, বাবে ইফতিয়াল এর ফা কালেমা কোনটা, দেখেন এটা কিন্তু আমাদের এই যে এটা ইয়ে না, আমাদের কি এটা মুলক্ষণ এসএম ফুলের সিগাই, এটা আসবে, মিম আসবে, আমরা বলেছি এসএম ফাল এসএম ফুল এগুলো আসবে। যাই হোক, আমাদের এখানে ফা কালেমা হচ্ছে এইটা, বাবে ইফতিয়াল ফা কালেমা কি আসছে, ও আসছে, আমাদের শর্ত মিলে গেছে। কাজ করে দুটো, এক নম্বর এ ওকে আমরা তা বানাবো, ও বা কি বানাবো, তা বানাবো। তাহলে কি হলো মুত্তাকুন, এবারে তা তাই দেওয়া হবে, তখন কি হবে, এই যে মুত্তাকুন, মুত্তাকুন ডাক্তারি হাতের লেখা, একটু কষ্ট করে বুঝে নিয়েন, মুত্তাকুন, আশা করি এটা বুঝেছেন। এরপর দেখেন ইতাখাযু, এখানে দেখেন বাবে ইফতিয়াল, এই যে ফাকলের পরে ইয়ে আসছে, তা আসছে, হ্যাঁ ঠিক আছে, বাবে ইফতিয়াল ফাকালেমাই তা আসছে, বাবে ইফতিয়ালের ফাকালেমাই এই ফাকালেমা ওবাই আসছে, ওবাই আসছে, বাবে ইফতিয়াল ফাকালেমা ওবাই আসছে, তা বলতেছিলাম হচ্ছে যে ফাকালেমার পরে যে তা আসে। আবার বলি, জড়াই ফেলতেছি কিনা আল্লাহ জানে, বাবে ইফতিয়ালের ফাকালেমা ওবাইয়া, বাবে ইফতিয়াল কিভাবে চিনবো, আমরা আগে পড়েছি, বা আপনি অন্যান্য ভাবে চিনতে হবে, এরপর এখানে পড়তে হবে, এটা দেখতে হবে। তাহলে কি হলো, বাবে ইফতিয়ালের ফা কালেমায় আমরা কি পেয়েছি, অ বা ইয়া পেয়েছি, পাওয়ার পর আমরা কি করবো, এটা যেহেতু মিলে গিয়েছে, তার মানে এটা এই অনুযায়ী হবে দুটো কাজ। এক নম্বর, এই অ বা ইয়াকে আমরা তা করবো, এরপর তা তা দিলাম, তাহলে কি হবে, এই যে ইত্তাখাযু, এটা তা তা এখান থেকে দিয়ে দিয়ে, এই যে ইত্তাখাযু, ঠিক আছে, ইত্তাখাযু, ঠিক আছে। আশা করি আমরা এটা বুঝেছি। তবে একটা কথা আমাদের এখানে মনে রাখতে হবে, এখানে শর্ত হচ্ছে আমাদের এই অ ইয়া যেটা, এটা কিন্তু মূল অক্ষর হতে হবে, এটা আপনারা খেয়াল করেছেন কিনা, অ ইয়া কিন্তু সব মূল অক্ষর, এখানে দেখেন এটা কিন্তু মূল অক্ষর, এটা মূল অক্ষর। আর এই যে তা যেটা, এটা তো অতিরিক্ত বাবের আলামত, এটা ঠিক আছে, কিন্তু মূলত ফা কালেমা যেটা আসছে এটা কিন্তু কি মূল অক্ষর। আর হচ্ছে তাহলে অনেকেই বলেন যে এখানে ইত্তাখাযু, এখানে তো হামজা খ জিম হচ্ছে মূল অক্ষর, এটা তাহলে কি হলো, এটা সাধারণত বলা হয় এটা খেলাফে কিয়াস হতে পারে। তো যাই হোক, মূল কায়দা হচ্ছে এটা। তাহলে আমাদের 4 নম্বর 5 নম্বর কি, 1 নম্বর মিআদুন মৌসিরনের কায়দা, এটা কি ছিল, সুকুনযুক্ত অ এর পরে, এক কথায় আমরা অ বা ইয়াকে যদি আমরা কি পাই, সুকুনযুক্ত পাই, তো অ এর পর সাধারণত পেশ থাকে, অর পূর্বে পেশ না পেয়ে আমরা যদি জের পাই, তাহলে এটা আমরা কি করব, যদি জের পাই তাহলে ইয়া করে নেব, আর ইয়ার পূর্বে সাধারণত জের থাকবে, যদি জের না পাই আমরা কি করব,
যদি আমরা পেশ পাই তাহলে অ করে নেব। আর এই জাতীয় একটা কায়দা হচ্ছে আমাদের এই যে পেশের পর আলিফ হলে আমরা অ করব, এটা ওই একই কায়দা, যদিও মিসাল না। আর এখানে আমরা বাবে ইফতিয়ালের ফাঁকালে মাঝে অবাইয়া পাই, ওই অবাইয়াকে আমরা কি করব, প্রথমে তা করবো, এবার দুইটা কি করবো, ঈদগাম করবো। আশা করি আমাদের 3 এবং 4 নম্বর কায়দা বুঝেছি আমরা। আমাদের আর দুটো কায়দা আছে, খুবই সংক্ষিপ্ত ইনশাল্লাহ। আচ্ছা, মিসালের 5 নম্বর কায়দা। 5 নম্বর কায়দা কি দেখেন, 5 নম্বর কায়দা উজুহুন ইশাহুনের কায়দা। উজুহুন ইশাহুনের কায়দা, হরকতযুক্ত অ শব্দের শুরুতে হলে জায়েজ হিসেবে অ যাবে হামজা হয়ে। খুবই ইজি, কোনো শর্ত নাই। হরকতযুক্ত অ যদি শব্দের শুরুতে হয়, হ্যাঁ এই যে হয়েছে, তাহলে জায়েজ হিসেবে ওটা কি হামজা হয়ে যাবে, কোনো পেশ নাই। উজুহুন থেকে উজুহুন, উজুহুন থেকে কি উজুহুন, ঠিক আছে। এরপরে দেখেন উশাহুন, উশাহুন থেকে কি হবে বলেন তো, এটা হরকতযুক্ত অ। হরকতযুক্ত অ কি শব্দের শুরুতে আসছে? হ্যাঁ আসছে শব্দের শুরুতে, তাহলে এটা কি হবে, জায়েজ হিসাবে অ যাবে হামজা হয়ে। তাহলে কি হবে, উশাউন হুন থেকে কি হবে, ইশাহুন, এই যেখানে হামজা হয়ে যাবে। এই যে আমরা ইশাহুনের কায়দা বলতেছিলাম, ইশাহুন। অনুরূপভাবে অনুরূপভাবে কি হবে দেখেন তো, ওয়াহাদুন, ওয়াহাদুন এটা কি হরকত আসছে কিনা দেখেন তো, হরকতযুক্ত অ শব্দের শুরুতে আসছে কিনা, হ্যাঁ আসছে, তাহলে এটা কি হবে, জায়েজ হিসাবে অ যাবে হামজা হয়ে। মাশাআল্লাহ, তাহলে কি হবে, ওয়াহাদুন না আহাদুন, কি হবে আহাদুন, আহাদুন। তবে বিশেষ দ্রষ্টব্য, মাঝে মাঝে ওটা মাঝে শব্দের মাঝে এসে পরিবর্তন হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে আদ উরু, আদ উরু, আদ উরু, দেখেন ওয়াও এখানে, কিন্তু আমরা যখন এটা মাঝখানে পেয়েছি তারপরেও কি এটা পরিবর্তন হতে পারে, আদ উরু, আদ উরু, এই যে উরু। এটা জাস্ট একটা বিশেষ দ্রষ্টব্য, আমাদের মেইন কায়দা হচ্ছে এটা। আচ্ছা, আমাদের সর্বশেষ কায়দা 6 নম্বর কায়দা কি, ওয়াইসিলুন আওয়াসিলু এর কায়দা। ওয়াইসিলুন আওয়াসিলু এর কায়দা, 6 নম্বর কায়দা ওয়াইসিলুন আওয়াসিলু এর কায়দা। হরকতযুক্ত দুটি অ, আগে কি ছিল দেখেন তো, একটা অ। আর হরকতযুক্ত দুটি অ যদি শব্দের শুরুতে হয় তাহলে কি হবে, প্রথমটা হরকতযুক্ত দুটি অ শুরুতে হলে, শব্দের শুরুতে হলে প্রথম অ যায় হামজা হয়ে। আমাদের দুটো অ দেখেন, এই যে আওয়াসিলু, দুটো অ শব্দের শুরুতে আসছে, জাস্ট প্রথমটা কি হবে, হামজা হয়ে যাবে, আওয়াসিলু। অনুরূপভাবে এটা কি হবে বলেন তো, ওয়াইসিলু হরকতযুক্ত, শুধু দুটো অ হলে হবে না, দুটো কি হওয়া লাগবে, হরকত হওয়া লাগবে। হরকত হওয়া লাগবে, শব্দের শুরুতে আসা লাগবে। হ্যাঁ, আমরা দুটো শব্দ শর্তই পেয়েছি, তাহলে কি হবে, প্রথমটা এখানে ঠিক করে দিতে পারি আমরা, এই যে এটা হামজা হয়ে যাবে, ওয়াইসিলু, এই যে আমাদের কি ছিল, ওয়াইসিলু। আচ্ছা হ্যাঁ, ওয়াইসিলু আওয়াসিলু এর কায়দা। আশা করি আমাদের এই দুটো কায়দা বুঝেছেন। সংক্ষেপে বলি, আমাদের হরকতযুক্ত অ যদি শব্দের শুরুতে আসে একটি, তাহলে এটা হামজা হয়ে যেতে পারে, একদম এটা জায়েজ কায়দা। আর যদি এমন হয় যে আমাদের শব্দের শুরুতে দুটো চলে আসছে, তখন এটা কি হবে, ওয়াজিব কায়দা। দুটো অ চলে আসছে, আমরা কি করবো তখন, প্রথমটাকে হামজা করে দেব। আশা করি আমাদের পুরো মিসালের উদাহরণগুলো বুঝতে পেরেছেন, কায়দাগুলো বুঝতে পেরেছেন। আমরা চেষ্টা করব শেষের দিকে সরাসরি পবিত্র কুরআনুল কারীম থেকে প্র্যাকটিস করার। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। এতক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।